আচ্ছা, আমরা পড়ছিলাম উইলিয়াম বাটলার ইয়েটসের দ্য সেকেন্ড কামিং। তার ফার্স্ট স্ট্যান্জা আমরা পড়ে ফেলেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা সেকেন্ড স্ট্যান্জায় যাব। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবেই কিছু উদ্ভাসন বা উন্মোচন আমাদের হাতের সামনে উপস্থিত। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবেই জেসাস ক্রাইস্টের দ্বিতীয় আগমন আমাদের সামনে হয়তো উপস্থিত। কিন্তু জেসাস ক্রাইস্টের আগমন কি সত্যিই ঘটবে? জেসাস ক্রাইস্ট কি সত্যি সত্যিই পুনরুত্থিত হবেন বা পুনরাগমন ঘটবে তার? দেখো, কবিতার পরের অংশ সেটা বলে দিচ্ছে। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। কেবলমাত্র এই দ্বিতীয় আগমন কথাটা মুখ থেকে বেরোলো বা শব্দগুলো বেরোনো সবেমাত্র শেষ হলো। হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি। যখন একটা বিরাট ছবি আমাদের সামনে প্রকট হলো। বিরাট ছবিটা কিসের? না, স্পিরিটাস মুন্ডি। স্পিরিটাস মুন্ডি কথার অর্থ হচ্ছে সিংহদেহী মানবমুখ এক অবতারের আবির্ভাব ঘটল। কথা ছিল জেসাস ক্রাইস্টের আগমন ঘটবে, পুনরাগমন ঘটবে। তার পরিবর্তে এক মানুষের মাথা, সিংহের দেহ। এখানে অনেকটাই আমাদের মিথোলজিতে, হিন্দু মাইথোলজি বা ইন্ডিয়ান মাইথোলজিতে আমরা যে নরসিংহ অবতার দেখতে পাই, ওপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ ওপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ সিংহের মতো। এই যে নরসিংহ বা নৃসিংহ অবতার দেখতে পাই, তার সঙ্গে স্পিরিটাস মুন্ডির খানিকটা মিল রয়েছে। একটা বিরাট ছবি স্পিরিটাস মুন্ডি আবির্ভূত হলো। ট্রাবলস মাই সাইট, এবং আমার দৃষ্টিশক্তিকে পীড়া দিতে লাগলো, আমার দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে দিল। অর্থাৎ আমি যা দেখতে চাইলাম তা এখানে বাধা পেল। ট্রাবলস মাই সাইট, আমার দৃষ্টিশক্তিকে পীড়া দিল। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। মরুভূমির বালির মধ্যে আমি দেখতে পাচ্ছি উদ্ভাসিত হলো বা জেগে উঠলো শেপ উইথ লায়ন বডি, একটা শেপ বা আকার। কি আকার? না, দেহটা মানুষ, এই দেহটা সিংহের এবং মাথাটা মানুষের। এইরকম একটা মরুভূমির বালির মধ্যে উত্থান হলো বা জেগে উঠলো। গেজ ব্ল্যাঙ্ক, একটা শূন্য দৃষ্টি নিয়ে। অ্যান্ড পিটিলেস, নির্মম, নির্দয়, অ্যাজ দ্য সান, সূর্যের মতো নির্দয় এক অবতার জেগে উঠল। ইজ মুভিং ইটস স্লো থাইজ, এবং চালনা করতে লাগলো ধীরে ধীরে তার উরু, এবং উরু চালনা করে সে চলতে শুরু করলো। while all about it real shadows of the indignant desert birds, এবং তার চারধারে মরুভূমির ক্ষিপ্ত পাখিদের ছায়াগুলো ঘুরে বেড়াতে লাগলো। রিল শ্যাডোজ, রিল মানে হচ্ছে ঘোড়া, শ্যাডো মানে ছায়া। ক্ষিপ্ত মরুভূমির পাখিদের ছায়া চারিদিকে উড়ে বেড়াতে লাগলো। দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার সভ্যতার ওপর আধার নেমে এলো। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 centuries of stony sleep, 20 centuries মানে 20 শতক, মানে 2000 বছর ধরে এই অবতার পাথুরে ঘুমিয়েছিল। এই নরসিংহ অবতার পাথুরে ঘুমিয়েছিল। ওয়্যার ভেক্সড টু নাইটমেয়ার বাই এ রকিং ক্রেডল, কিন্তু এখন সে সেই পাথুরে নিদ্রা শিশুর দোলনাকে দুঃস্বপ্নে দুলিয়েছিল। রকিং ক্রেডল। ওয়্যার ভেক্সড মানে দুলিয়েছিল, অস্থির হয়ে উঠেছিল, দুঃস্বপ্নে জাগিয়ে তুলেছিল একটা দুলন্ত দোলনাকে। দুলন্ত দোলনায় শিশুই শুয়ে থাকে, সেই দুলন্ত দোলনাকে দুঃস্বপ্নে দুলিয়ে দিয়েছিল 2000 বছর ধরে। অর্থাৎ তার বাস্তব কোনো উপস্থিতি তখন ছিল না। এই গত 2000 বছর ধরে সে কেবলমাত্র দুঃস্বপ্নেই আসতো এবং ঘুমন্ত শিশুর দোলনাকে সে অস্থির করে দুলিয়ে দিত, কিন্তু বাস্তবে সে আবির্ভূত হয়নি। অ্যান্ড হোয়াট রাফ বেস্ট, এখন সে একটা বিভৎস পশু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এবং তার সময় অবশেষে হয়েছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, এই বিভৎস পশু কি বেথলেহেমের দিকে এগিয়ে চলেছে পুনর্বার জন্মানোর জন্য। অর্থাৎ যে সেকেন্ড কামিংয়ের কথা এখানে কবি বলেছেন, এই সেকেন্ড কামিং হয়তো
আমরা জেসাস ক্রাইস্টের দ্বিতীয়বার ঘুম থেকে জেগে ওঠা বা দ্বিতীয়বার পুনর্জাগরণ যেটা ভাবছি, তার পরিবর্তে এক বিরাট পশু অবতার জেগে উঠেছে, অর্ধ পশু অর্ধ মানব, এবং সেই বেথলেহেমের দিকে অলস ভঙ্গিতে এগিয়ে চলেছে। স্লাউচেস মানে অলস ভঙ্গিতে হেঁটে এগিয়ে চলেছে বেথলেহেমের দিকে, যেন সে জেসাস ক্রাইস্টেরই মতো, মানে জেসাস ক্রাইস্টের অবতার, কিন্তু সে অনেক বেশি হিংস্র, অনেক বেশি নৈরাজ্যময়, অনেক বেশি বীভৎস, সেই আবার জন্মাতে চলেছে। অর্থাৎ জেসাস ক্রাইস্টের যে পূর্ণ একটা উপস্থিতি, যা কিনা পৃথিবীর ভালো করত, তা এখন আর নতুন করে জন্মাবে না। জেসাস ক্রাইস্টের যে হিংস্র অবতার আসলে জন্মাতে চলেছে, সে কিন্তু ভয়ানক, এবং সে দুঃস্বপ্নে জাগিয়ে তুলতো 2000 বছর ধরে। হ্যাঁ, তা সে উত্তেজিত হয়ে করে তুলতো এই দোলনায় দুলন্ত শিশুকে, এবং সেটা সম্পূর্ণ মানে স্বপ্নের মধ্যে এখন সে আবার জেসাস ক্রাইস্টের অবতার হিসেবেই জন্মগ্রহণ করতে চলেছে। অর্থাৎ এখানে যে রূপকের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সেন্ট ম্যাথিউয়ের বিদ্রুপাত্মক একটা প্রতিধ্বনি এখানে শুনতে পাওয়া যায়। কারণ সেন্ট ম্যাথিউ জেসাস ক্রাইস্টের ডিসাইপল বা শিষ্যদের মধ্যে একজন। তিনি বলেছিলেন, পূর্ব দিক থেকে সূর্যরূপী সন্তানের আগমনের কথা বলেন। হ্যাঁ, এবং 2000 বছর আগে জন্মেছিলেন জেসাস ক্রাইস্ট ভালোবাসা ও শান্তির প্রতীক হিসেবে, কিন্তু 2000 বছর পরে তারই আর এক অবতার জন্ম নিতে চলেছে, রুক্ষ জন্তু, এবং নতুন জীবন বা নতুন চক্রের সূচনা হতে চলেছে, যে সূচনা হয়তো পুনর্বার জন্মের মধ্যে দিয়ে বোঝাচ্ছে, এবং পুনর্বার জন্ম যে রূপক, তা কিন্তু পৃথিবীর ক্ষতি সাধন বা পৃথিবীর কোনো রকম ভালো কিছু বোঝাচ্ছে না, রাজনৈতিক সামাজিক অস্থিরতাকেই আরও বাড়িয়ে দিচ্ছে, বা সে জন্মাতে চলেছে পৃথিবীকে আরও খারাপ পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং তার ফলে প্রশ্নচিহ্ন দিয়ে কবিতা শেষ হচ্ছে, যেখানে অনুমান করা যাচ্ছে যে সম্ভবত সে জেসাস ক্রাইস্টের আরও এক অবতার রূপে জন্মাবে, যে কিনা প্রচণ্ড হিংস্র। তার এই নরসিংহ অবতার দেখেই আমরা বুঝতে পারছি তার পুনর্জন্ম পৃথিবীর পক্ষে ভয়ানক হবে।